আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি লেট্টে মাছ আনছি। লেট্টে মাছ বুনো করে দেখাবো। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, আমি আজকে তরতাজা লেট্টে মাছ আনছি। এটা কিভাবে রান্না করে এটা সম্পূর্ণ দেখাবো। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন। তো দেখতে থাকুন। তো মাছ করতেই আসি দেখেন, করতেই আসি অনেক ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে মাছগুলো করতে। দেখুন, মাছগুলো অনেক আরাম, মাছগুলো অনেক ভালো, মাছগুলো অনেক ফ্রেশ। তো দেখুন, অলরেডি কুড়া হয়ে গেছে। দেখেন ভালোভাবে কুড়া হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখেন, আমি মাছের দাঁতগুলো কিন্তু নিয়ে ফেলছি, কারণ এগুলো আমি বাজি করবো, সুন্দর করে বাজি করে তারপর রান্না করব। আমি নিয়ে আসলাম দুইতে নিয়ে আসার পর দেখেন একটা জালের মধ্যে নিলাম, জালে তারপরে একটা তালা নিলাম। লেট্টে মাছ আমার কামড় দিয়ে দিয়েছি। দেখেন অনেক বড় বড় দাঁত এগুলার। তো দেখতে পাচ্ছেন, আশা করি আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফেললাম, ধুয়ে সুন্দর করে পানিগুলো গাড়ি ফেললাম, কারণ লেট্টে মাছে অনেক পানি থাকে। তাই তারপরে এখানে হলুদ দিলাম, মরিচ দিলাম, একটা লবণ একটু বেশি করে দিলাম। লবণ বেশি দিয়ে করে দিলে মাছগুলো একটু শক্ত হবে। তো তারপরে হলুদ মরিচ দেওয়া শেষ, তারপরে এগুলো একটু মাখি ফেলবো। তারপরে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো আগে, কারণ কড়াইয়ে গরম হইতে হইতে আমি মাছগুলো একটু করে ফেলবো। তারপরে আমি আবার একটু মাছ থেকে পানিগুলো গাড়ি ফেলতেছি। তারপরে মাছগুলো একটু ভালোভাবে লাড়িয়ে দিলাম, লাড়িয়ে সুন্দর করে মাখি ফেললাম। মাখিয়ে আস্তে আস্তে সুন্দর করে এতক্ষণে তেলগুলো গরম হয়ে যাচ্ছে। তো তেল গরম হয়ে গেছে, আমি দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখলাম শাঁত করে আওয়াজ হয়েছে। তো মাছগুলো করে মাঝে দিতে আসি, অনেক ভালো লাগতেছে, অনেক আওয়াজও করতেছে, তেলের আওয়াজ করতেছে। তো মাছগুলো দিতে আসি তো কোনো রকম সবগুলো একটা ছোটো করিয়াতে দিয়ে ফেললাম। তো আমার কিন্তু দেওয়া শেষ। এখন আমি বাকি কাজগুলো করব, কারণ আমি টমেটো নিলাম, পেঁয়াজ নিলাম, তারপরে একটা জালিতে নিয়ে ভালো করে এগুলো ধুয়ে ফেলবো। ধুয়ে সুন্দর করে আগে আমি মরিচ নিলাম, তারপরে এখানে পেঁয়াজ নিলাম, তারপরে এগুলো টমেটোগুলো কুড়ে ফেললাম আগে কুইটে। তারপরে আমি পেঁয়াজগুলো একটু ভালো করে চুলি ফেললাম, চুলিয়ে তারপরে পেঁয়াজ কুচি করিলাম। পেঁয়াজ কুচি করার পরে আমি ভালো করে ওই ডেকচিটা ধুয়ে ফেললাম আগে ভালোভাবে, কারণ ডেকচি না দিলে তরকারি কীভাবে রান্না করব। এর মধ্যে যদি আমাদের ভিডিও অবশ্যই একটা শেয়ার করে দিবেন যদি ভালো লাগে। পরবর্তী আপনাদের একটা শেয়ারে আমার পরবর্তী একটা ভিডিও করার উৎসাহ জাগে। তবে অলরেডি আমার পেঁয়াজ সবগুলো করা শেষ। এখন আমি এখানে লবণ দিব, তারপরে পরিমাণ মতো হলুদ মরিচ সব কিছু দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো কাঁচা তেল। আমি কিন্তু একসাথে রান্না করি, আমাদের রান্নাটা হচ্ছে যে আলাদা একটা সাইনের রান্না। সব কিছু একসাথে রান্না করে তারপরে পানি দিয়ে সুন্দর করে হাত দিয়ে এগুলা ভালোভাবে করে ফেলবো। দেখেন, তো আমি তেল দিতেছি পরিমাণ মতো, আপনারা এভাবে পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। তো মাছগুলা ভাজা হয়ে গেছে। তো এগুলো আমি একটু ঠান্ডা করবো, কারণ গরম করে থেকে নিলে ভেঙে যাবে। তাই আমি একটু ঠান্ডা করে দিলাম। এর মধ্যে আমি ফাঁকে চুলাই তরকারিগুলো বসা দিলাম। তরকারি একটু করে গরম হইলেই আমি আবার এখানে ওই মাছগুলা দিয়ে দেবো। মাছগুলো এখানে সুন্দর গুঁতেতে আসি উঠতেছে না কোনো রকম। লেট্টে মাছগুলো অনেক শক্ত করে লাগিয়ে গেছে। তো আমি দুনো সাইড কিন্তু বাঁচতে চাইছিলাম না, এগুলো তো আবার সময় বেশি আসছে, তাই এক পিসটা মানে বাজি করছি। তারপরে এখন এগুলো আমি এখানে ওই তরকারিতে দিয়ে ফেলবো। তরকারিতে দিয়ে সুন্দর করে দেখেন অনেক শক্ত করে লাগিয়েছে, উঠতেছে না। গুঁতেতেছি অলরেডি অল্প করে উঠে গেছে। তারপরে সুন্দর করে আস্তে আস্তে আমি লাড়িয়ে এগুলো দিয়ে দিলাম, লাড়িয়ে দিয়ে দিলাম। একটাও কিন্তু ভাঙে না, সবগুলা কিন্তু আস্তে আস্তে একটা সবগুলো আস্তে আস্তে। তো আপনারা এভাবে মাছগুলা যেহেতু নরম, অবশ্যই এভাবে আস্তে আস্তে করবেন, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে খেয়ে মজা পাবেন না। তো আমার এগুলো দেখেন সবগুলো দিয়ে দিলাম। অনেক সুন্দর তরকারি। এখন আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি ইফতারের সময় অলরেডি সোনামুড়ি খাইছি, ইফতার করছি, কিন্তু আমি যেহেতু খিদে লাগছে
তারপরেও আমি দুইটা বাদ খেয়ে দেখতেছি তরকারিগুলো কেমন হয়েছে, কারণ অনেক কষ্ট করে রান্না করছি। মাশাআল্লাহ তরকারি কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজাও হবে খেতে। তো আমি অলরেডি দেখাবো আপনাদেরকে কি মজা হয়েছে কিনা। এর মধ্যে আমাদের ভিডিও অবশ্যই আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, এবং ফেসবুক পেজটা ফলো করবেন এবং শেয়ার করে দিবেন। তো আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, তো আপনারা এবার ট্রাই করে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে তরকারিগুলো। তো এবার রান্না করলে অবশ্যই তরকারি মজা হবে এবার রান্না করলে। তো আমার এই পর্যন্ত আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।